নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেডের দু রকমের আইটেম। একটা হচ্ছে কাট স্যান্ডউইচ আর একটা হচ্ছে ব্রেডের যে সাইডের অংশটা আমরা কেটে অনেক সময় ফেলে দিই, বা আমি তো ব্রেড ক্রাম্বও বানিয়ে নিই। তো সেইটা দিয়ে আজকে একটা সুইট রেসিপিও বানাবো। তো চলো দেখবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো এই একটা কাঁচির সাহায্যে আমি, এটা কিন্তু কিচেনের যে কাঁচি হয়, মানে কিচেনে ইউজ করা, সেই কাঁচিটা দিয়ে আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, কম্বো প্যাক ছিল, এর সাথে অনেক রকমের ছুরিও দিয়েছে। তো যাই হোক, সেটা দিয়ে আমি কেটে নিলাম। আর এইগুলোকে আমি রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্য। সবগুলো বানাবো না, কিছুটা ব্রেড ক্রাম্ব বানিয়েও রেখে দেবো। আমি এই জিনিসটা নষ্ট করি না, ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখে দিই, অনেক দিন থেকে যায়। আর এইখানে দেখো জল ঝরানো টক দই নিয়েছি, আর এই জল ঝরতে আমি 2 ঘন্টা আগে দিয়ে রেখেছিলাম একটা ছাঁকনিতে। তো এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরগ্যানো, নুন, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর একটু গাজর গ্রেট করা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মায়োনিজ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মায়োনিজ না দিলেও চলবে, শুধু দই দিয়েও তোমরা করতে পারো। মায়োনিজ দিলে কি এর টেস্টটাকে একটু বাড়িয়ে দেয়। তো যাই হোক, এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো দিয়ে। তোমরা চাইলে এতে সুইট কর্নও দিতে পারো। আচ্ছা, আমি এবারে ব্যাস এটা মিক্স হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই ব্রেড স্যান্ডউইচটা তোমরা এই ব্রেডগুলো একটু ফ্ল্যাট করে নিতে পারো বেলে, মানে যে চাকতি বেলনা আছে তার মধ্যে এটাকে বেলে একটু পাতলা করে নিতে পারো আর কি। আমি এইভাবেই করছি। তো এরকম মিশ্রণটা লাগিয়ে নিলাম, ওর উপরে আরেকটা ব্রেডকে সেট করে দিলাম, করে এবারে ব্যাস এটাকে রেডি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো ব্যাস এই দেখো, এইভাবে আমার সবগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এইবারে চলে আসছি ব্রেডের যে সাইডের অংশটা সেটা নিয়ে। তো এটাকে আমি এইভাবে ফোল্ড করছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, ব্রেড যদি একদম টাটকা থাকে তাহলে এই রোলটা আরও ভালো হয়। আর আমার ব্রেডটা একদিনের হয়ে গেছিলো, সেই জন্যে মানে একটু ছিঁড়ে যাচ্ছিলো। তো যাই হোক, সেটা তো ফ্যাক্ট না, রেসিপিটা কেমন হচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্ট। খেতে দারুণ লাগে কিন্তু। তো চলো, সব হয়ে গেছে। আর এই কাট স্যান্ডউইচ কিন্তু কাঁচাই খাওয়া হয়, কিন্তু ওই যে আমরা বাঙালি না, একটু কাঁচা খাওয়া যাবে না, একটু সেঁকে নিতে হবে। তবে স্যান্ডউইচ মেকারে সেটাকে একটু সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে তাওয়াতেও সেঁকতে পারো, একদম নর্মাল, কোনো রকম বাটার ফাটার না দিয়ে। আচ্ছা, এইখানে এবারে আমি দিয়ে দিলাম একটু ঘি, তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো। ঘি দিয়ে এইবারে আমি ওই যে টুথপিক দিয়ে যে আটকে রেখেছিলাম যে ব্রেডের সাইডগুলো রোল করে, ওইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে লো হিটে, ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার লো হিটে এটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে মচমচে করে সেঁকে নিতে হবে। এবার সেঁকা যেই হয়ে যাবে, একটু মচমচে হয়ে আসলে ব্যাস, তারপরে এটা খেতে হেভি লাগে। তো আরও কাজ আছে, তার মধ্যে আরও কিছু দিতে হবে। তো এদিকে দেখো, এটাও আমার হয়ে গেল, একদম খুব হালকাভাবে সেঁকছি। তো এ দেখো, এইভাবে আমি বাকিগুলোও সেঁকে নেব। আর এদিকে আমার এই রোলগুলো মোটামুটি রেডি হয়ে এসছে। এই দেখো, একদম লাল হয়ে গেছে, হালকা মানে ব্রাউনিশ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আচ্ছা, চিনিটা দিলে না এটা খুব ভালো টেস্ট হয় খেতে, আর মচমচেও দারুণ হয়। তো চিনিটা দেখো দেওয়ার সাথে সাথে একটু মেল্ট হওয়া আরম্ভ হয়ে গেছে। মাঝখানে দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম মেল্ট হচ্ছে। তো এই দেখো, চিনিটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে। আর এইভাবে আমি একটা চিমটার সাহায্যে সেটাকে ভালো করে একদম এই পিট করে নিচ্ছি, করে উল্টে দিলাম। এই দেখো, একদম। তো আমার এগুলোও বেশ ভালো রেডি হয়ে গেলে, দেখতে কত সুন্দর লাগছে না? খুব মচমচে হয়েছিল, কিন্তু খেতে সত্যি বলছে আর খেতে দারুণ লাগছিল। আর এটাকে আমি রেখে দেবো ব্রেড ক্রাম্বসের জন্য। এটা কি করবে তোমরা, ব্রেড ক্রাম্বস না বানালেও ছোটো ছোটো টুকরো করে কেটে তেলে মচমচে করে ভেজে কৌটোয় ভরে রেখে দিতে পারো, চায়ের সাথে খেতে হেভি লাগে। আর ব্রেড ক্রাম্ব বানালেও ওরকম ছোটো ছোটো টুকরো করে একদম শুকনো খোলায়, মানে তা কড়াতে একদম ড্রাই রোস্ট করে নেবে মচমচ হওয়া অবধি, তারপরে গুঁড়ো করে রেখে দেবে। আমি সেরকমই করি ব্যাস। আর ইনস্ট্যান্ট যেটা হয় সেটা কাঁচা হয়, ইনস্ট্যান্ট যে ব্রেড ক্রাম্বস হয় সেটা কাঁচা হয়। তো যাই হোক, আমার স্যান্ডউইচ একদম রেডি। এইবারে
কেটে নিলাম, কেটে তোমাদেরকে দেখালাম। আর এবারে এই দেখো আমি একটু এটাকে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, এদিকে আমার ছেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাড়াহুড়ো মানে করছে, ওর খিদেও পেয়ে যাচ্ছে। তো ব্যাস, এবারে আমি এটাকে সাজিয়ে নিলাম। আর এই যে এই সুইটগুলোও দিয়ে দিচ্ছি। তো একটু ঝাল নোনতার সাথে না একটু মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। তো আমি এদিকে গাজর আর শসা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। যাক, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর অফিসের লাঞ্চে, স্কুলের টিফিন বক্সে তোমরা এটা কিন্তু একদম অনায়াসে দিতে পারো। বাচ্চাদের তো পছন্দ হবেই হবে। আর সত্যি বলছি, এই জিনিসটা আমার খেতে দারুণ লেগেছে, খুব মচমচে আর মিষ্টি মিষ্টি। তোমরা ট্রাই করে অবশ্য দেখো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? আমার ছেলে তো বলছে রেস্টুরেন্টের দোকানে এইভাবে সাজানো থাকে।